আজকের ব্লগটা কিন্তু আমার জীবনের ভীষণ স্পেশাল একটা দিন। এটা ছিল আমার 7 মাসের স্বাদ, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল। প্রেগনেন্সির শুরু থেকেই কিন্তু আমি মার কাছেই ছিলাম, শুধুমাত্র এই স্বাদের অনুষ্ঠানের জন্য 7 দিনের জন্য আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আর এটা হলো যেদিন আমরা ওই বাড়িতে যাচ্ছিলাম, আমাদের পুচকু এত কান্না করছিল। আর এখানে বাড়িতে এসেই আমার বর আমাকে এয়ার ফ্রাইতে তন্দুরি চিকেন বানিয়ে দিয়েছিল, কারণ আমার খুব খেতে ইচ্ছে করছিল। তারপর এখানে সবাই মিলে বেবি শাওয়ারের ডেকোরেশনের কাজে লেগে গেছিল, আর আমি বসে বসে জাস্ট দেখছিলাম আর ভিডিও করছিলাম। দেন পরের দিন মানে সাধের দিন সকালে আমার একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে, 8টা সাড়ে 8টার মতো বেজে গেছিল। উঠে আর কি আলসামো লাগছিল, তো ফ্রেশ হয়ে এসে জল খেয়েছি। দেন আমি ড্রাই ফ্রুটস খেয়েছি। এখন অনেকে ভাবতে পারো যে সাধের দিন না খেয়ে থাকতে হয়, বাট আমার ফ্যামিলির সবাই আমাকে সাজেস্ট করেছিল না খেয়ে থাকতে না। তারপর স্নান করে এসে আমি এখানে মেকআপ করতে বসে পড়েছিলাম। একটু টাইম লেগেছে মেকআপ করতে, কারণ একভাবে আমি বসে থাকতে পারছিলাম না, একটু উঠছিলাম বসছিলাম, এভাবেই ফাইনালি রেডি হয়েছি আমি। অ্যান্ড এই হলো আমার ফাইনাল লুক। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সামনে পায়েস, ফল, মিষ্টি, জল সব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। সত্যি কথা বলতে আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না, আর স্বাদের আগে পায়েস খাওয়াও যায় না, তো সেই জন্যই হয়তো আমার একটু একটু পায়েস খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আর সামনে পায়েস দেখে আমার বেশ ভালোই লাগছিল। কিন্তু হ্যাঁ, আমি গুড়ের পায়েস একটু বেশি পছন্দ করি চিনির পায়েসের থেকে, কিন্তু স্বাদে চিনির পায়েসই খেতে হয়। আর যেভাবে আমি খাচ্ছি এভাবেই খেতে হয়, গোল করে ঘুরিয়ে। আর বাচ্চাদেরও খাওয়াতে হয়। আমাদের পুচকু তো প্রথমে খেতেই চাচ্ছিল না, তারপর যদিও ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হয়েছে। দেন এখানে পাশের বাড়ির আরেকটা বাচ্চাও এসেছিল, ও তো আমার হাত ঠেলে সরিয়ে দিয়েছে।